আমি তো চাই ইউনূস স্যার আমৃত্যু ক্ষমতায় থাকুক। তার কারণ হচ্ছে তার মতো ব্যক্তিত্ব, যোগ্য ব্যক্তি অন্তত আমি দেখছি না, অতীতে পাইনি, ভবিষ্যতের কথা বলতে পারবো না। তাই তার তাই আমি চাচ্ছি যে সে যতদিন আমৃত্যু, তিনি যতদিন চান, তার যতদিন সামর্থ্য থাকে সে ততদিন ক্ষমতায় থাকে। আমরা আপাতত 5 বছর ক্ষমতা দেখতে চাই। 5 বছরের ভিতরে আমাদের যে জুলাই আকাঙ্ক্ষা ছিল, যেই যেই মানে আমাদের জুলাইতে যে আকাঙ্ক্ষা ছিল, আমরা যেই সংস্কারগুলো চেয়েছিলাম সেই সংস্কারগুলো শেষ হয়ে 5 বছরের ভিতরে সে সম্পূর্ণ সংস্কার শেষ করে এরপরে 5 বছরের পরে যদি আবার দরকার হয় তাহলে আবার থাকবে। আপাতত আমরা 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে জাতীয় সরকারের রাষ্ট্রপতি হিসেবে চাই। আপনারা জানেন যে আমরা গতকালকে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতে পেলাম আজকে শাহবাগে মার্চ ফর ইউনূসের ঘোষণা আসছে। তারই প্রেক্ষাপটে আমরা এখানে আসছি দেখার জন্য। এখন প্রফেসর ডক্টর ইউনূসকে, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা, ওনাকে আমরা অত্যন্ত 5 বছর ক্ষমতায় দেখতে চাই। এই জন্য ক্ষমতায় 5 বছর দেখতে চাই যে গণহত্যার বিচার করতে হবে এবং থানা থেকে, পুলিশের কাছ থেকে যে সমস্ত অস্ত্র লুণ্ঠন করে নেওয়া হয়েছে সে অস্ত্র উদ্ধার করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ যে নির্বাচন এবং ভোটের যে একটা পরিবেশ, সেই পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচন। এখন আমরা দেখতে পাই কোনো রাজনৈতিক দল ভাত খাইতে গেলে নির্বাচন, হইতে গেলে নির্বাচন, বইতে গেলে নির্বাচন, আটতে গেলে নির্বাচন, ওই মাছ ধরতে গেলে নির্বাচন, রাস্তায় ঘুমাইতে গেলে নির্বাচন। ডক্টর ইউনূসকে চাই আমি 5 বছর ক্ষমতা থাকুক। সে ছাড়া এই দেশ মানে নিয়ন্ত্রণে থাকতে পারে না। সে 5 বছর থাকলে ভালো হয়। আমি একা না, জনগণ সবাই দেখতে চায় তার 5 বছরের জন্য। আমি অন্তত পক্ষে আমাদের দেশে বিচার সংস্কার, জুলাইয়ের ঘোষণাপত্র এবং দেশের অর্থনৈতিক এবং সার্বিক দেশের জনগণের কল্যাণের জন্য ডক্টর ইউনূসকে মিনিমাম 5 বছর চাই, যাতে তার সমস্ত কাজগুলো যে যেন সঠিকভাবে করতে পারে দেশের জনগণের জন্য। এটা আসলে আমাদের এখানে আমাদের দাবি 5 বছর হলেও ব্যাপারটা একটু অ্যানালাইসিস করতে হবে আর কি। ব্যাপারটা এমন যে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে একটি জাতীয় সরকার গঠন করবে। সেই জাতীয় সরকারের একটা সুনির্দিষ্ট মেয়াদ থাকবে এবং ডক্টর ইউনূস স্যারকে আমরা প্রেসিডেন্ট হিসাবে চাচ্ছি আর কি, রাষ্ট্রপতি হিসাবে চাচ্ছি। সেখানে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করে জাতীয় সরকারের যেই সিদ্ধান্ত হবে সেটাই হবে আমাদের সিদ্ধান্ত। রাষ্ট্র সংস্কারের জন্য যতদিন প্রয়োজন পরিপূর্ণভাবে একটি নির্দিষ্ট রোডম্যাপ দিয়ে জাতীয় সরকার, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যারা এই 17 বছর লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তাদের সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন হবে, যারা আগামী কম করে হলেও আগামী 4 বছরের জন্য তারা ঐক্যমত্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠন করবেন, যা আমাদের দৃশ্যমান এবং রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে তারা প্রয়োজনীয় সংস্কার সাধন করবেন।